তার মেয়ের জন্ম উপলক্ষে এক রাজা তাকে ৩টি সুন্দর চুড়ি উপহার দিলেন, কিন্তু সেই চুড়িগুলো রাজকন্যার কবজির গভীরে আটকে গেল। ধাত বংশ তার চামড়া কেটে দিল এবং তার চোখ রক্তে ভরে গেল। ধীরে ধীরে তার দৃষ্টি ঝাপসা হয়ে আসতে লাগল এবং শেষে সে অন্ধকারে ডুবে গেল। রাজা রাজ্যের বিখ্যাত জ্যোতিষীকে ডাকলেন। তিনি বললেন, এই চুড়িগুলো অভিশপ্ত এবং কেবল তখনই সেগুলো মুক্ত হবে যখন এক তরুণ, যে তার ভবিষ্যৎ স্বামী হবে, ৩টি ধাঁধার উত্তর দিতে পারবে। অন্যথায় প্রতি বছর সে তার চুড়ি ও গহনা হারাবে এবং ১৮ বছর বয়স পর্যন্ত ব্যথার বোঝা সহ্য করতে করতে পাগল হয়ে যাবে। বছর কেটে গেল এবং রাজকন্যা বড় হয়ে উঠল, কিন্তু চুড়িগুলো এখনও তার কবজির গভীরে আটকে রইল। এই ব্যথা তাকে দিল অদ্ভুত শক্তি, অতুলনীয় বল, অপরাজীয় গতি এবং দুর্বল দৃষ্টি, কিন্তু তার চেতনা ভরে উঠল উন্মাদনার ছায়ায়। রাজা ঘোষণা করলেন, যে তরুণ সবগুলো ধাঁধার উত্তর দেবে সে রাজকন্যাকে বিয়ে করবে এবং অভিশাপের অবসান ঘটাবে। অনেক সাহসী তরুণ চেষ্টা করল, কিন্তু সবাই ব্যর্থ হল এবং শাস্তি পেল। তারপর এক অচেনা তরুণ এলো। তার নাম ছিল আরাভ। সে উজাগর নগর মালভগগড়ের বাসিন্দা ছিল, যা যুদ্ধে রাজার দ্বারা ধ্বংস হয়ে গেছিল। সেই একই যুদ্ধে আরাভের বাবা মাও নিহত হয়েছিলেন। আরাভ তার অতীত মনে করতে পারত না, কিন্তু চুড়িগুলো স্পর্শ করতেই সব স্মৃতি ফিরে এলো। সে বুঝল সে মালভগগড়ের রাজপুত্র এবং এই চুড়িগুলো ছিল তার মা রানীর অলঙ্কার, যা যুদ্ধের সময় অভিশপ্ত হয়েছিল। আরাভ প্রতিযোগিতায় অংশ নিল। সে প্রথম ধাঁধার উত্তর সময়মতো দিতে পারল না এবং তাকে শাস্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তার মায়ের কথা মনে পড়ল, যতদিন জীবন আছে আশা বেঁচে থাকে। সে জোরে চিৎকার করল, আশা! উত্তরটি সঠিক ছিল। প্রথম চুড়ি খুলে গেল। দ্বিতীয় ধাঁধার উত্তর ছিল রক্ত। আরাভ ঠিক সময়ে উত্তর দিল এবং দ্বিতীয় চুড়িটিও খুলে গেল। শুধু তৃতীয় ধাঁধা বাকি রইল। সে উত্তর দিতে যাচ্ছিল, ঠিক তখনই ব্যথার ক্রোধে ভরা রাজকন্যা তাকে তলোয়ার দিয়ে আঘাত করল। আরাভ উচ্চস্বরে বলল, তোমার নামই উত্তর। রাজকন্যার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল এবং আরাভের বুকে পড়ল। সৌভাগ্যবশত সে বেঁচে গেল। আঘাতটি মারাত্মক ছিল না। ঠিক সেই মুহূর্তে সেনাপতি বিদ্রোহ করল। সে চুড়ির ভাঙা টুকরো তুলে নিল এবং সেখান থেকে ভয়ানক শক্তি অর্জন করে সবকিছু ধ্বংস করতে শুরু করল। রাজকন্যা এখন ওই শরিক শক্তি নিয়ে তলোয়ার বিষাক্ত রক্তে ডুবিয়ে সেনাপতির অবসান ঘটাল। চুড়িগুলো ভেঙে গেল এবং বহু বছর পর রাজকন্যা মুক্তি পেল।